হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি প্রিন্স নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্যায় কিন্তু অনেকেই ভুগছেন। প্রিন্সের মেকার্সরা ভুগছেন, সাকিব খানের দর্শকরা ভুগছেন, আর সেখানকার বাংলাদেশের দর্শকরা ভুগছেন, বা সেখানকার হল মালিকরা ভুগছেন, মাল্টিপ্লেক্সের হল মালিকরা ভুগছেন। আলটিমেটলি এই ছবির প্রযোজক যারা রয়েছেন তারাও ভুগছেন। তো সমস্যাটা কি? সমস্যা সমস্যাটা হচ্ছে যে প্রিন্সের কিন্তু এখনো পর্যন্ত যা বাজেট নির্ধারণ ছিল আর কি, সেই বাজেট কিন্তু রিকভার হয়নি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। প্রিন্স, সত্যি বলতে যা এক্সপেকটেশন ছিল আমাদের, বিরাট ধরাস হয়ে গেছে, মানে একটা বিশাল ধস নেমে গেছে আর কি, যেটা আর মনে হয় না যে সেই ছবিটার পুল আপ করতে পারবে সেই জায়গায়। ছবির বক্স অফিস কালেকশন খুবই খারাপ, কিন্তু এই যে বাস্তবটা কেউ মেনে নিতে পারছে না। আমরা অ্যাকচুয়ালি ছবির প্রথম দু একদিন কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেখেছি, যেরকম হয় আর কি, শাকিব খানের ছবি নিয়ে যেরকম ক্রেজ থাকে, তো সেটা অবশ্যই ভালো গেছিল। বাট আলটিমেটলি যখন ওয়ার্ড অফ মাউথ তৈরি হওয়ার মুহূর্ত এসছে, তখন কিন্তু আর ছবিটা চলেনি, সেই রকম আর সাড়া ফেলতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে ছবির কোয়ালিটি। সেরকম কোয়ালিটি ছিল না, ছবি সেরকম হয়নি। তো এটা অ্যাকচুয়ালি মানে আমাদের মেকার্সরাও স্বীকার করেছেন, মানে মানে প্রিন্স ছবি যারা মেকার্সরা ছিলেন প্রত্যেকেই স্বীকার করেছেন বক্স অফিস কালেকশন যে ভালো হয়নি, সেটাও স্বীকার করেছেন। আবার সিনেমা হলে যে সিনেমাটা চলছে না, সেটা হল মালিকরাও স্বীকার করেছেন। তো সমস্ত কিছু ক্লিয়ার আছে। বাট আলটিমেটলি কিছু মানুষজন রয়েছে যারা এটা মানতেই পারছে না, মানে বাস্তবটা তারা স্বীকার, মানে অ্যাকচুয়ালি মেনে নিতে পারছে না। তো এটাই আমার বলার, যে ভাই, যেটা সত্যি সবার সামনে সেটা পরিষ্কার, যেটা বাস্তব সবার সামনে সেটা পরিষ্কার, সকলে সেটা মেনে নিচ্ছে, কিন্তু তোমাদের কি অসুবিধা হচ্ছে? তোমরা কেউ ভিডিও করছে ভাই, ছবির কালেকশন নিয়ে, কেউ বলছে 12 কোটি হয়ে গেছে, কেউ বলছে 17 কোটি হয়ে গেছে, কেউ বলছে 20 কোটি হয়ে গেছে। মানে আলটিমেটলি কোথায় সত্যতাটা, কোথায় মানে এর পেছনে জেনুইন ফ্যাক্ট ফিগার সেটা কোথায়? সাকিব খানের প্রিভিয়াস ছবিগুলো মাল্টিপ্লেক্সে যেরকম দাপট দেখিয়েছিল, এই ছবিটা কিন্তু সেরকম দেখাতে পারিনি, এটা তো দেখতে পাচ্ছি আমরা। তো এখনো পর্যন্ত ছবি বাজেট রিকভার করতে পারিনি, ছবিটা ফ্লপ, বিশাল বড় একটা ডিজাস্টারের দিকে যাচ্ছে। এটা কিন্তু প্রত্যেককে মেনে নিতে হবে। আমি জানি না যে আমার কথাগুলো তোমরা কিভাবে নিচ্ছ, নেগেটিভ ওয়েতে যদি নাও তাহলে কিছু করার নেই, কারণ এটাই বাস্তব। অ্যাকচুয়ালি প্রিন্স ছবিটা নিয়ে আমাদের মধ্যে একটা বিরাট এক্সপেকটেশন ছিল, খুব ভালো রকম একটা প্রত্যাশা ছিল, বাট আলটিমেটলি সেটা ফুলফিলমেন্ট করতে পারিনি। মানে প্রিন্সের এতদিন পর্যন্ত যে কালেকশন শেয়ার করা হয়েছে, মানে ওভারঅল যে কালেকশন শেয়ার করা হচ্ছে, কখনো বলছে নেট কালেকশন, কখনো বলছে গ্রস গ্রস কালেকশন, যে কালেকশনে শেয়ার করা হচ্ছে, সেই কালেকশনটা কিন্তু আলটিমেটলি মানে রিয়েল কালেকশন নয়। আমরা এর আগেও দেখেছি, আমরা দেখেছি খাদানের ক্ষেত্রে, খাদান যে কালেকশনগুলো শেয়ার করেছে, অফিসিয়ালি কালেকশন পেয়েছিলাম আবার খাদানের ক্ষেত্রে। তো পরে গিয়ে সেটা ভুয়ো, সকলে জেনে গেছে, ঠিক আছে, যে ওটা ভুয়ো কালেকশন ছিল, আলটিমেটলি খাদান অত কালেকশন করেনি। তো সেম জিনিস এক্ষেত্রে হলো, প্রিন্সের যে কালেকশন এখনো পর্যন্ত শেয়ার করা হয়েছে, মানে ওভারঅল যে মার্কেট কালেকশনটা হয়েছে, সেটা যে শেয়ার করা হয়েছে সেটা ভুয়ো কালেকশন। তার পিছনে কোনো সত্যতা নেই, কোনো জেনুইন নয় সেটা। কিন্তু একটা ভালো জিনিস কি, তারা অফিসিয়ালি কালেকশনটা শেয়ার করেনি, মানে এটা ভালো জিনিস। আর সব থেকে বড় কথা, তারা স্বীকার করেছে, তারা মেনে নিয়েছে যে হ্যাঁ, আমাদের প্রিন্স ছবিটা চলেনি। এটা হচ্ছে সব থেকে বড় কথা। খাদানের ক্ষেত্রে যেটা কি হয়েছিল, যে প্রোডাকশন হাউস থেকে ভাই একদম ডিরেক্টলি জানিয়ে দেওয়া হচ্ছে যে খাদান এত কালেকশন করেছে, বাট আলটিমেটলি অত কালেকশন করেনি। তো এটাই এটাই মেন ডিফারেন্স ছিল। বাট আমি বলবো, এই সময় দাঁড়িয়ে যে ভুয়ো কালেকশন শেয়ার করে লাভ নেই। মানে মানুষ বা সিনেমার দর্শক তো এখন অতিরিক্ত চালাক হয়ে গেছে। আমরা সত্যি বলতে আমরা এত সিনেমা দেখে ফেলেছি, আমরা ট্র্যাকটা বুঝি, আমরা আসল জায়গাটা বুঝি, যে হ্যাঁ, একটা ছবি কিরকম করতে পারে, একটা ছবি কিরকম বিজনেস দিতে পারে, এটা আমরা বুঝি। তো যে কালেকশনগুলো শেয়ার করা হচ্ছে একটু ভেবে চিনতে, মানে অ্যাকচুয়ালি আলটিমেটলি মানুষ যখন জানতে পারবে, আমাদের দর্শক যখন জানতে পারবে, বা তার কাছের ফ্যান্সরা যখন জানতে পারবে, তারাই নিরাশ হবে। ভাই, আমরা কিন্তু যখনই জিৎ দেবের ছবি আসে বা তাদের ছবি চলে না, বক্স অফিসে এরকম পারফর্ম করে না, আমরা কিন্তু সেটা মেনে নিই এবং চেষ্টা করি যে রিয়েল যে কালেকশনটা, জেনুইন যে কালেকশনটা, সেটাই শেয়ার করার। বাট সাকিব খানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সাকিব খান যারা ভক্তরা রয়েছে, বা সাকিবিয়ান যারা অন্ধভক্ত কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, তারা কিন্তু ভুয়ো আপডেট দিয়ে একদম ভিডিও ভিডিও ভর্তি করে দিয়েছে তাদের চ্যানেলে আর কি। কখনো 10 কোটি, কখনো 15 কোটি, কখনো 20 কোটি, এইরকম টাইপের ভিডিও। আলটিমেটলি একটা ভুল তথ্য যাচ্ছে সবার কাছে, তোমাদেরকে জানিয়ে রাখছি। মানে আমি আবারও বলছি যে ভাই, মেকার্সটা স্বীকার করছে, তোমাদের মানে মেনে নিতে অসুবিধাটা কোথায়? এখন তো আমার মনে হয় যে সকলকে মেনে নিতেই হবে, কারণ যেহেতু বাস্তবটা আমাদের সামনে রয়েছে, এবং সেখানকার হল মালিকরা, মেকার্সটা পর্যন্ত খুবই ক্ষিপ্ত আর কি ছবিটা নিয়ে, আলটিমেটলি সেরকম পারফর্ম করতে পারেনি। হ্যাঁ, আমি এটা বলবো যে সাকিব খানের দোষ নেই,
গল্পের প্রেজেন্টেশন ভালো হয়নি, ছবিটা আলটিমেটলি সেরকম দাঁড়ায়নি, যেটা যেরকম হওয়ার কথা ছিল সেটা হয়নি, এবং কিছু প্রবলেম হয়েছিল। শুটিং প্রথমে ইন্ডিয়াতে করার কথা ছিল, তারপর শ্রীলঙ্কা থেকে আবার ইন্ডিয়া, মানে এই চক্করই আর কি বাজেটটা মেনলি গেছে। কিন্তু আলটিমেটলি কালেকশন কিন্তু সেটা উঠে আসেনি, মানে বাজেটটা রিকভার হয়নি। তো এটা একটা বিরাট বড় লস বলতে পারো, একটা বড় ডিজাস্টার প্রিন্স। দেখা যাক সাকিব খানের আগামী ছবি কেমন পারফর্ম করে, তার রকস্টার আসছে। যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা বলে রাখবো যে ভুয়ো যে কালেকশন গুলো তোমরা পাচ্ছ, এগুলো থেকে দূরেই থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন পরবর্তী ভিডিও।